আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ফ্রাইড রাইসের ভিডিওটা শেয়ার করার জন্য। প্রথমে আমি ডিমটা ঝুরি করে নিব। এখানে ডিমটা আমি ফাটিয়ে রেখেছি, এখন ঝুরি করার পারবো। দিয়ে দিলাম ঝুরি করার জন্য চিকেনটাই পাশে দেওয়া দিয়েছি। এত ঝুরি করে ফেলতেছি ডিমটা। ফ্রাইড রাইসের চিকেনটাও আমি আগে ফ্রাই করে রেখেছিলাম, এখন আবার ডিমটার সাথে করে দিই। এখন ডিমের সাথে আমি আবার চিকেনটা দিয়ে দিলাম আর একটু ভেজে নেওয়ার জন্য। এত ভাজাভাজি পর্ব চলছে। এটা ভেজে আগে তুলে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এগুলো এখন ভাজা ভাজা করবো সুন্দর করে। এই যে এখন গাজর আর বরবটিটা অ্যাড করলাম। আপনারা চাইলে আরও কয়েকটা কোনো সবজি দিতে পারেন, আমি শুধু গাজর আর বরবটি দিয়েছি। দেওয়ার পরে একদম খালি লাড়াচাড়ার মধ্যে থাকবে। এই তো লাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এই তো রাইসটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে নিলাম আমি। এখন লাড়াচাড়া করবো, তারপর আবার বাকিটা দিব। এই তো সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আসছে। নাড়াচাড়া করতে করতে তার একটু সুন্দর হবে কালার। এই যে সয়া সস দিয়ে দিচ্ছি, যেহেতু লবণটা আমি দিয়ে দিয়েছি আরও, এর জন্য। এই তো দিয়ে দিলাম ডিম আর চিকেনটা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। এই তো নাড়াচাড়ার মধ্যে দিয়ে দেখুন খুব সুন্দর ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল। বাসায় তৈরি করলাম চাইনিজ স্টাইলে খাবার। এই তো হয়ে আসছে প্রায় ফ্রাইড রাইসটা। আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আমি। এই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, খেতেও খুব টেস্ট হবে। কিন্তু ঘরের রেসিপি খেতে এমনও টেস্ট হয়। সব কিছু উপকরণ দিয়ে যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই টেস্টফুল একটা রেসিপি তৈরি করে ফেললাম, যেটা আমাদের রেস্টুরেন্টে দিয়ে খেতে হবে। এখন আর বেশি বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে দিয়ে খেতে হবে না, রেসিপি দেখবেন, রেসিপি তৈরি করে ফেলবেন। তা সবাই বেশি বেশি করে আমার চ্যানেলে আসবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। দেখবেন এবং ঘুরে যাবেন, আনন্দ করে সাবস্ক্রাইব করে যাবেন। তা সবাই ভালো থাকবেন। আমার রেসিপি আপনারা দেখবেন, আপনারটাও আমরা দেখব। আল্লাহ হাফেজ। এই যে ফ্রাইড রাইস দিয়ে খাবো, চিকেন ফ্রাই, তাই ফ্রাই হচ্ছে। এই যে চিকেন ফ্রাইটা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভেচ্ছা কামনা রইল। আল্লাহ হাফেজ।